একবার আস্তে কথা বলতে হবে। এমনও হইতে পারে সে আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি মানতেছি না, আমি রুমকে টানি নাই, আমার কাছে তুমি ইম্পর্টেন্ট কি পোস্টটা কি লিখছেন? আপনি এখানে ডিপি দায়িত্ব কি বারটা বলেন, আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আপনি চুলকানি শুরু মলমের নাম নুরু, ঠিকই তো আছে, আপনি আমাদের সঙ্গে মিলে এটা বলতে পারেন, কাজ নাই। আচ্ছা, একটা কথা বলি, নুরুল হক নূর একজন জাতীয় নেতা এবং তিনি বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সেই জায়গা থেকে তাকে অপমানিত করে এইরকম করার কোনো কথা বলা একটা বিশ্ববিদ্যালয় থেকে বলতে পারে? হ্যাঁ, অবশ্যই। তুমি কেন একজন প্রতিমন্ত্রী কেটে নিয়ে আসলে? এটা কি প্রাসঙ্গিক? কিসের প্রতিমন্ত্রী কেটে নিয়ে আসে? যে চুলকানি শুরু মলমের নাম নুরু, সারাদিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে, তখন আমরা ডেফিনেটলি বলবো একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রীকে আপনি টেনে আনছেন। আপনি কি মিন করছেন এটা আমরা বুঝি না, এটা মলমের ব্র্যান্ডের নাম নুরু হইতেই পারে, কি মলমের ব্র্যান্ডের নাম নুরু হইতেই পারে, এটা কোনো ভাবে রিলেভেন্ট হইতেই পারে, অবশ্যই আপনি ছন্দ মিলাইতে বলতেই পারে। নুরুল হক নূরকে এখানে নিয়ে আসছেন না, অবশ্যই ইন্টেনশনালি। নো, ইন্টেনশনালি কেন আনছেন? আমি আনি নাই, কেন? নো, আমি আমার মুখে হ্যাঁ আর কোন নুরু যে কোনো নুরু হইতেই পারে, যে কোনো নুরু আপনি চুলকানি শুরু মলমের নাম নুরু, ঠিকই তো আছে, আপনি আমাদের সঙ্গে মিলে এটা বলতে পারেন, ইন্টেনশনালি নুরুল হক নূরকে তুমি আমার কাছে হ্যাঁ কাজ নাই। আচ্ছা, একটা কথা বলি, নুরুল হক নূর একজন জাতীয় নেতা এবং তিনি বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সেই জায়গা থেকে তাকে অপমানিত করে এইরকম করার কোনো কথা বলা একটা বিশ্ববিদ্যালয় থেকে বলতে পারে? একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ রাজশাহী ইউনিভার্সিটি। তুমি কোনদিন রাজশাহী ইউনিভার্সিটি কেন এটা করতে পারো? আমি করছি, তুমি রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, তুমি প্রত্যেকটা শিক্ষার্থী তুমি কেন সেটা আমি আপনার কাছে জবাব তুমি একজন আমি আপনার কাছে জবাব তুমি ফ্ল্যাগ ইউজ করছো রাজশাহী ইউনিভার্সিটি? হ্যাঁ, অবশ্যই। তো তুমি কেন একজন প্রতিমন্ত্রী কেটে নিয়ে আসলে? এটা কি প্রাসঙ্গিক? কিসের প্রতিমন্ত্রী কেটে নেন? টেনে আনছেন কে কে আনছে? নুরুল কথা কে বলছে? নুরুল কথা এরা এনে রাজনীতি করতে কে বলছে? শোনো, নুরুল কথা কে বলছে? উত্তেজিত হবে না। কমেন্ট করো, আমি ওই নুরুকে এমনও হইতে পারে সে আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি মানতেছি না, আমি নুরুকে টানি নাই, নুরু আমার কাছে তুমি ইম্পর্টেন্ট কি আমি সেটা করছি, আমি ছন্দ মিলাইবো, কিসের প্রশ্ন? আমি ছন্দ মিলাইবো, উত্তর দিবা না। আমি কি পোস্ট করছি? কেন আমি পোস্ট করছি? রেটরিক্যালি একটা পোস্ট করছি, তুমি তার উত্তর দিবা। কেন পোস্ট করছো? কি কাজ করছো? কি পোস্ট করছো? আপনি কি পোস্ট করছেন? কি পোস্ট করছি? আচ্ছা, আপনি কি পোস্ট করছেন? আপনি বলেন, আপনি বলেন, তুমি ওখানে রাষ্ট্র সমালোচনা করছো। কি সমালোচনা? পোস্টটা কি লিখছেন? তুমি উত্তর আপনি দিবা পোস্টটা কি লিখছেন? তোমরা কি কাজ করছো? পোস্টটা কি লিখছেন? আপনি এখানে ডিপি দায়িত্ব কি বারটা টেবিল তো আমরা না। বলেন, আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। অবশ্যই ঠিক করতেছি, আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ হ্যাঁ, করেছেন হ্যাঁ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক আছে আপনি সেটা ব্রেক করছেন। অবশ্যই ব্রেক করছি। কি কেন আপনি ব্রেক করলেন? ব্রেক করছি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতি একটা সম্পর্ক আছে, এটা কেন আপনি নষ্ট করলেন? আমি গলা নামাই, আপনি যথেষ্ট গলা নামায় কথা আপনি গলা নামায় কথা বলতে প্লিজ একবার আসতে ঠিক আছে, ওকে আপনি বসুন। সে তো বললো বেটা পরিষেবা আস্তে কথা বলতে হবে, আমি আস্তে কথা বলতে একদম সিনিয়র সামনে ঠিক আস্তে কথা বলতে হবে, এটা দপ্তর, আস্তে কথা বলতে হবে, আস্তে কথা বলতে হবে, হাত নামাও, একবার আস্তে কথা বলতে হবে, হাত নামাও, আগে আস্তে কথা বলতে হবে, আস্তে কথা বলতে হবে, হাত নামাও, আপনি হাত নামান, আপনি হাত নামান, আপনি ঠিক আছে, এবার বলেন, হ্যাঁ বলেন, তুমি কোন ভাবে রিলেভেন্স নিয়ে অ্যাপ্লাই করতে শুধু কমেন্টের উত্তরটা আমার দাও। আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু। আচ্ছা, এই কমেন্টটা আচ্ছা, এইখানে নুরু কি আর কেউ নাই? এই কমেন্টটা কতটুকু নুরুল হক নূর তিনি আমার দলের সাংগঠনিকভাবে ওকে টেনে নিয়ে আসছেন, এটা কেন সেটা নিয়ে আসলো আপনি আমাকে বলেন, এটা উত্তর আপনি দিবেন? আচ্ছা, প্রধানকে কেন টেনে নিয়ে আসলো? আমরা কি কাউকে টেনে আনতে পারি? আপনি বলি কাউকে টেনে আনতে পারেন না? জামাতের আমির টামির এগুলো নিয়ে তো ধুয়ে ফেলেন, কে ধুয়ে ফেলছে? সবাই আমি নিজে এগুলো পোস্টার কতগুলো লাগবে? কতগুলো লাগবে? আপনি তারপরে কমেন্টে বলেন কে ছাত্রলীগ, তারপরে লাইন আমি আসবো, এই আপনি ওই লাইনে যান, আপনি ওই লাইনে আগে হইছে না তোমার কমেন্ট আগে আমি নুরুকে এখানে আনি নাই, তুমি অপ্রাসঙ্গিকভাবে কি আনি নাই? আমি আমি ইম্পর্টেন্স মনেই করি না নুরুকে, অবশ্যই তোরে তো আমি ইম্পর্টেন্স কেউ মনে করে না, সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে নুরুল হক নূরকে কেন এখানে টানা হলো? আরে ভাই ইচ্ছা করে এরা রাজনীতি কেন? কোন নুরুকে টানি নেন? কেন নুরুলকে টানা হলো? আমি ছন্দ মিলাইছি, আমি ছন্দ মিলানোর জন্য শুরুর সাথে নুরু যায়, শুরুর সাথে আপনার কথা যায় না, অবশ্যই
গুরুর সাথে কি মানুষ যাবে? গুরুর সাথে মানুষ যাবে? গুরুর সাথে আমাকে নুরু বলতে হবে, আমি নুরু বলতে হবে। ব্যবহার ল্যাঙ্গুয়েজ সে ছাত্র অধিকার পরিষদের নেতা বলে মাল ভোট ক্যান্ডি কোড ও প্রমাণ করবে আজকে এখানে আগে বলেন জুমাইতো লাগে বাইরে থেকে এটা প্রমাণ করতে, ল্যাপটপ কে চুরি করে প্রমাণ করতে। ল্যাপটপ কি বিষয়টা পেপারে এই যে রাকসুনের পাশাপাশি সালাউদ্দিন আমার প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। এটা জবাব সালাউদ্দিন আমার সহযোগিতা যারা বলছে যে ল্যাপটপ চুরি করছে অভিযোগ তো করছে, আমি অভিযোগ করছি। কিসের অভিযোগ? তারা অভিযোগ করছে না, কিছুদিন আগে আমরা অনলাইনে দেখছি গণমাধ্যমে। হ্যাঁ, তো অনলাইনে আমি একটা কথা বলছি, আমরা অনলাইনে তো আমরাও তো দেখছি। বিকাশ করুন। অনলাইনে তো আমরাও দেখছি। বিকাশ করুন। আপনি অনলাইন দর্শন আমি টানবো না। শেষ করতে দে। আপনি অনলাইন দর্শন কেন? তাহলে অনলাইনে দ্রুত বলুন। ভাই, তুমি কে ভাই? চাকরি কেন? আপনি চাকরি কেন? তুমি কে ভাই? তুমি কে? তুমি কে? তুমি কে? তুমি কে? তুমি কে? আপনি যা আমি আপনি শিক্ষার্থী তাদের কমেন্ট হয়েছে তার সাথে তার কথা হচ্ছে তুই এখানে কেন কথা বলছিস আপনার সাথে আমার কথা হচ্ছে, তারা কেন কথা বলতেছে? আচ্ছা, আমি তো তো সে কথা বলতেছে, এও কথা বলতেছে। ও তো আগে শুরু করছে এবং আমি ও আগে আগে শুরু করছি। তুমিও পক্ষে কমেন্ট করো না আমার পক্ষে আমার কথা শুনুন, আমার কথা শুনুন, ভাই, আমি ফার্স্ট থেকেই বলতেছি আপনি আসছেন, আপনি সালাউদ্দিনের সাথে কথা বলেন, সালাউদ্দিন আপনার সাথে কথা বলেন। হ্যাঁ। ভাই পিছন থেকে কেন কথা তুমি বলেন? তাহলে কি বলছো এও শুনে আমি ভাইয়ের আগে একটা এই জায়গায় অনেক কিছু চলে আসবে, আমার কথা বলতে এত সময় নেই, আমি ক্লিয়ার করি। আচ্ছা, কোনো কথা পোস্টে বলতে হবে না। সে পোস্ট করছে প্রথমে যে রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজ করতেছে। কনস্টিটিউশনালি রাকসু ফরজ কাজ কি আমি আপনাদের বলি। রাকসু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবে, বছরে অন্তত একবার শিক্ষার্থীদের জার্নাল ও পত্রিকা প্রকাশ করবে, মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত থাকবে। আমার কথা ওকে 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 বিভিন্ন বিষয়ে বিতর্ক ও বক্তৃতার আয়োজন করবে, বছর অন্তত একবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ও শিক্ষা সম্মেলনে প্রতিনিধি প্রেরণ করবে, একই উদ্দেশ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে। সেদিন যে ইফতার মাহফিলটা হয়েছে, সেই ইফতার মাহফিলটা কোন ক্রাইটেরিয়া পড়ে? মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত। রাকসুর পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে রাকসুর ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজে বেশি মনোযোগী, কারণ এখানে অ্যাটেনশন বেশি পাওয়া যায়। এইটা হচ্ছে পোস্ট করার পরে কমেন্টে কি ছিল পোস্ট করার পরে আমি বলতেছি ওকে পোস্ট করার পরে আমি যেটা কমেন্ট করছি সেটা হচ্ছে যে চুলকানি শুরু, মলমের নাম নুরু। সারাদিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে, তখন আমরা ডেফিনেটলি বলবো। বলার পরে কি হয়েছে, এর আগে অনেক ছন্দ মিলে অনেক কিছু বলছি। এখন আমি যদি বলি যে চুলকানি শুরু, মলমের নাম আকাশ, জিনিসটাকে মিলবে বা আর কোনো নামের সাথে মিলবে? সো আমার মলমের নাম হইছে, মলমের নাম নুরু হইছে। এখন এই নুরুকে যদি আপনারা মিন করে নেন, সো আমার কিছু করার নাই। এবং আমি এত কিছু মানে ভাববো না, আমি কখনো মানে বলিও নাই যে এই নুরু বলতে আমি ওই নুরু ছাড়া আমি আর কাউকে চিনতেছি না। তারপরে সে বলছে যে এই নুরু যখন আন্দোলন করছে সেই প্রাসঙ্গিক করে তুলছে। এই নুরু যে যখন আন্দোলন করছে তখন তোমরা লুঙ্গির তলে ছিল। ওনার কোনো সেন্সও নাই বা ওনার আইডিয়াও নাই যে 17 সালে এই ছাত্রলীগের জন্য আমাকে এলাকা থেকে বের হয়ে আসতে হয়েছে এবং 24-এ গিয়ে আমি বাসায় গেছি। উনি আমাকে ছাত্রলীগের লুঙ্গির তলায় বলতেছে। তো এইটা সেকেন্ড ব্যাপার হচ্ছে তাদের সাধারণ সম্পাদক বলছে ল্যাপটপ চুরি সহ অন্যান্য বিষয়, তারা এটার প্রমাণ দিবে। এবং আমার মেসেজ ক্লিয়ার। আমি এখন ক্লিয়ার করি, লেট মি ফিনিশ বলছো ঠিক আছে। একটা পোস্ট হয়েছে, সেখানে তার কমেন্ট এখানে সে বলছে আমি যেটা বলছি ও বলছে, তারপর লিখছে চুলকানির শুরু, মলমের নাম নুরু। সে ইন্টেনশনালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে, যেহেতু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, সেটাকে সে ইন্টেনশনালি টেনে আনছে। সেখানে আমি লেট মি ফিনিশ আমি কথা বলি। সে ইন্টেনশনালি নুরুল হক নূর ভাইকে এখানে টেনে নিয়ে আসছে, সেখানে তার কোনো এখানে রিলেভেন্সি নাই। সে কেন এখানে টেনে নিয়ে আসলো একজন মাননীয় প্রতিমন্ত্রীকে? এটা রাকসুর কনস্টিটিউশন এবং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে কোন ক্রাইটেরিয়ায় সে একজন জাতীয় নেতাকে এভাবে গালি দিতে পারে এবং তার কুরুচিপূর্ণ মন্তব্য সমালোচনা করতে পারে? আমি ক্লিয়ার করছি তার কাজের সে সমালোচনা করতে পারে, কিন্তু সে হাজারটা নুরুল হক নূর যদি হাজারটা কাজ করে তার সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, আমরা সবকিছু বলবো। কিন্তু সে একজন জাতীয় নেতা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তাকে নিয়ে সে কেন এইভাবে কথা বললো এবং তাকে মানে এমন ভাবে হেয় প্রতিপন্ন করছে, মানে এটা আসলে কুরুচিপূর্ণ। একটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের পক্ষে তারপর সে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছে। আমি আপনাকে কমেন্ট গুলো আপনাদেরকে করে শোনা। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অবস্থা বোঝায় আপনাকে, যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিছুদিন আগে তার একটা কমেন্ট ছিল, যাই হোক এটার সাথে রিলেভেন্সি না, সো আমি এটা বলছি না। তারপর আমার সেক্রেটারি একটা পোস্ট করেছিল, সেই সেক্রেটারি পোস্টে সে লিখেছে হ্যাঁ ল্যাপটপ চোরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু রাকসুর এজিএস এবং তৎকালীন সময় যারা সমন্বয়ক ছিল তাদের মাধ্যমে উঠে এসেছে। ঘটনাটা লেট মি ফিনিশ আমি বলি সিটি কর্পোরেশনে যারা যারা গেছে গোলাম কিবরিয়া, মেশকাত মিশু সহ
যারা ছিল ওই সময়ের সমন্বয়ক এবং এজিএস সালমান সাব্বির ভাই উনি সহ তারা একটা অভিযোগ উঠেছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে জানেন কিনা, সাংবাদিক বন্ধুরা সবাই আপনারা জানেন। সে সেটার উদ্ধৃতি টেনেছে, সেটাকে তারপরে সে লিখেছে তোদের মতো মালখোর, চোদনা, আবাল, বোকাচোদা, ড্যান্ডিখোরদের নিয়ে পড়াশোনা করা লাগবে। তুই তোর ভাইয়ের আরেকজনের পিছনে দিয়ে বয়ে থাক, তার মানে কি ও নিজে না হয় কে না হয় অন্য কাউকে এটা হইতে বলতেছে। আপনারা ভাষাগুলো বলছেন। আপনি একজন কি করেন? এই যে আপনি কথা কি করেন? প্লিজ লেট মি ফিনিশ। আমার ডেন্টি ডোর বেশি হয়ে গেছে, বেশি করে লেট মি ফিনিশ। আমি আমারের উত্তর দিচ্ছি, আমি অন্য কারোর উত্তর দিচ্ছি না। আমি তোমার কোন পোস্টে এটা আনছি, কথা বুঝতে হবে। আমি আমারের কমেন্টের উত্তর দিচ্ছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস সেই কমেন্ট করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি আপনারা চিন্তা করেন কি পরিমাণ দুর্বল। কোথায় ক্লিয়ার করেন? আচ্ছা, এটা তার সহযোগিতা। আমি টোটালি ক্লিয়ার আমি সেটা এরকম বলি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি এইরকম একজন চেয়ারে বসে থাকে এইরকম নেম ইউজ করতে পারে না। আমার বিশ্ববিদ্যালয়কে সে কোথায় নামাচ্ছে? সহযোগিতার পোস্ট। তার সহযোগিতার মেন্টাল ক্যাপাসিটি হচ্ছে এটা যে আমার ডেন্টি ডোর বেশি হয়ে গেছে, রাসুর কাজ বাদতে বাচ্চা করে বেড়াচ্ছে। এটা হচ্ছে তার সহযোগিতার পোস্ট। এদের মেন্টাল ক্যাপাসিটি কাদের কথা ভালো এটা জানে ভাই। টোটালি আপনাদের একটা ক্লিয়ার একটা কথা বলি, যাদের রাজনীতি করার মতো যারা রাজনীতি করার জন্য কোনো টপিক খুঁজে পায় না, তারা ইচ্ছাকৃতভাবে খোঁজাখুঁজি করতে চায় যাতে রিয়েক্ট করা হয় এবং সেটাকে নিয়ে যাতে তারা রাজনীতি করতে পারে। নুরু এখানে রেলিভেন্ট ছিলই না, নুরুর প্রশ্ন আসে না, সেটার দল, আমি এগুলো কথা বলতেই চাই না, সেটার দলের সাথে ইয়া করে বা যেটা করে হোক না কেন সে হয়েছে, আমি ভাবলাম যে সে প্রতিমন্ত্রী হয়েছে বা তাকে রেলিভেন্ট করার আমার প্রয়োজনই নাই এবং আমি তাকে করতেছিও না। সো এই জায়গা থেকে আপনারা খুব ভালো করে জানেন যে কি কমেন্ট করা হয়েছে এবং সে কমেন্টে সে ওই একটা জিনিসকে টেনে এনে যে তুমি আমার নেতাকে এই করছো কেন ওই করছো কেন, মানে টাচ করবি না পলিটিক্স এর মতো হয়ে গেছে। সে আমি আপনাদের কনস্টিটিউশনই দেখাইলাম যে কনস্টিটিউশন যে রাষ্ট্র ফরজ কাজ কোনটা। এখন আপনি বলতে পারেন যে একজন প্রার্থী হিসেবে আমার ইশতেহারটা আমার ফরজ কাজ, প্রার্থী ফরজ কাজ বলতে পারেন, কিন্তু রাষ্ট্র ফরজ কাজ কিন্তু রাষ্ট্র করতেছে। তাদের কালচারাল মানে কম্পিটিশন বলেন বা যে করা দরকার, এখানে তো কনস্টিটিউশন আছে, সেটা অনুযায়ী রাষ্ট্র অবশ্যই কাজ করতেছে। তাদের ইশতেহার অনুযায়ী অবশ্যই এই জায়গা থেকে গ্যাপ আছে। তো এই জায়গায় উনি যখন এটা বলছে তখন এটাকে টেনে এনে উনি বিভিন্ন ধরনের এই মানে রাজনীতি ক্যাম্পাসে তো ছাত্র অধিকার পরিষদ কি কারোরই তো রাজনীতি নাই, এখন কেউই তো রাজনীতি করতেছে না, সবাই রাজনীতির মাঠে নীরব। তো নিজেরা একটু অ্যাটেনশন সিক করার জন্য এই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করছে। তো যাই হোক, মানে এটা টোটালি এটা মানে তাদের জায়গা থেকে এবং অনেকগুলা কথাই আসছে, এগুলা নিয়ে কথা বললে অনেক বেশি হয়ে যেত। আপনাদের জায়গা থেকে জাস্ট একটাই ইয়া থাকবে যে শুধুমাত্র মানে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা, এদের ইয়া হয়ে গেছে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা। আপনারা ক্যাম্পাসটাকে যেভাবে পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায় এটা সর্বোচ্চ চেষ্টা করবেন।